হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টিউটোরিয়াল হোম। আজকে আমি স্বাগত জানাচ্ছি সমস্ত অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে আজকে আমার এই নতুন ক্লাসে। আজকে আমার ক্লাসটি হলো অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এনভায়রনমেন্ট সায়েন্সে স্কুল নম্বর 14 রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা। এখানে রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা থার্ড সামেটিভ আজকের ক্লাসে তোমার জন্য স্কুল নম্বর 14 সমস্ত পার্ট মানে ফিজিক্যাল সায়েন্স ল্যাব সায়েন্স দুটি পার্টের সমস্ত কোশ্চেনগুলো আলোচনা করে দেবো শর্ট কোশ্চেনের উপর। তাই সমস্ত প্রশ্ন উত্তর জানতে হলে অবশ্যই আমাদের ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবে এবং এরপর স্কুল নম্বর 15টি জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনে কল করে দেবে। এখন চলো শুরু করা যাক স্কুল নম্বর 14 দিকে। লেটস গো। কী দেওয়া আছে দেখো, প্রথমে স্কুল নম্বর 14 বলেছিল যে লেক টাউন গভর্নমেন্ট স্পন্সর্ড গার্লস হাই স্কুল ফিজিক্যাল সায়েন্স একের দাগে বলছিল যে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন এখানে কী বলছিল দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে তরলের চাপ ক্রিয়া করে উত্তরটি হবে সব দিকে সমানভাবে। দ্বিতীয় প্রশ্ন, দুটি সমতল দর্পণ পরস্পর সঙ্গে 30 ডিগ্রি কোণে আছে, এদের মাঝামাঝি জায়গায় একটি বস্তু রাখলে গঠিত প্রতিবিম্বের সংখ্যা হবে। এটি নিয়োগ সূত্র আমি তোমাদের জন্য প্রত্যেক দিনই বলছি, সেটা হচ্ছে 360 ডিগ্রি বাই থিটা মাইনাস 1। এখানে থিটা মান কত, 30 ডিগ্রি মানে 360 বাই 30 মানে কত হবে 12, 12 থেকে 1 গেলে কত হবে 11। এরপরে তৃতীয় কোশ্চেন, প্রদত্ত কোনটি গ্রিন হাউস গ্যাস নয়, উত্তরটি হচ্ছে অক্সিজেন। এরপরে দেওয়া আছে আইভি থেকে প্রশ্ন, ম্যাগনেসিয়াম অক্সাইড হলো একটি, উত্তর হবে ক্ষারকীয় অক্সাইড। এরপরে প্রশ্ন কি দেওয়া ছিল দেখো, পঞ্চম প্রশ্ন 35 Cl17 হলে পরমাণুটির নিউট্রন সংখ্যা কত হবে। উপরে যেটা লিখে দেওয়া আছে মানে 35 সেটা হচ্ছে ভর সংখ্যা, নিচে যেটা লিখে দেওয়া আছে সেটা হচ্ছে 17 সেটা হচ্ছে প্রোটন সংখ্যা। তাহলে আর নিউট্রন সংখ্যা নির্ণয় করার সূত্র হচ্ছে ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা সমান কত হবে, এখানে 35 মাইনাস 18 সমান 35 মাইনাস 17 সমান 18 মানে নিউট্রন সংখ্যা 18টি। এরপর দুই দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন, একটি বায়োডিগ্রেডেবল পলিমারের উদাহরণ দাও, উত্তর হবে প্রোটিন। দ্বিতীয় প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো, ড্যাশ দ্রবণ অক্সিজেনকে শোষণ করে বাদামি বর্ণ ধারণ করে, উত্তর হবে পটাশিয়াম পাইরোগ্যালেট দ্রবণ। তৃতীয় প্রশ্ন, একটি মিথেন অণুতে কয়টি সমযোজী বন্ধন আছে, CH4 মানে 4টি সমযোজী বন্ধন আছে। এরপরে চতুর্থ প্রশ্ন, 3 কেজি ভরে বস্তুকে পৃথিবী কত বল দ্বারা আকর্ষণ করে, 1 কেজি ভরে বস্তুকে 9.8 নিউটন বল দ্বারা আকর্ষণ করে, তাহলে 3 কেজি ভরে বস্তুকে 3 × 9.8 নিউটন বল দ্বারা আকর্ষণ করবে মানে হবে 29.4 নিউটন বল দ্বারা আকর্ষণ করে। এরপরে প্রশ্ন পঞ্চম প্রশ্ন, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে একটি প্রাকৃতিক দৃষ্টান্ত বা প্রাকৃতিক উদাহরণ দাও, উত্তর হবে মরুভূমির মরীচিকা সৃষ্টি। এরপরে কী দেওয়া আছে দেখো, লাইফ সায়েন্স দেওয়া ছিল একের দাগে সঠিক উত্তরটি শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি। প্রথম প্রশ্ন, ড্যাশ হলো বৃদ্ধিপোষক হরমোন, উত্তরটা হবে সোমাটোট্রপিক হরমোন। এরপরে দ্বিতীয় প্রশ্ন, ব্যাকটেরিয়া হলো ড্যাশ গোষ্ঠীর অন্তর্গত জীব, উত্তর হবে মনেরা গোষ্ঠীর অন্তর্গত জীব। তৃতীয় প্রশ্ন, ম্যালেরিয়া রোগের জীবাণু এবং মানব দেহকোষের মধ্যে আন্তঃসম্পর্কের নাম কি, উত্তর হবে অ্যানোফিলিস মশকি, কেননা ম্যালেরিয়া রোগ বহন করে অ্যানোফিলিস মশা এবং অ্যানোফিলিস মশা মানুষের দেহ থেকে রক্ত শোষণ করেন। এরপরে দেখো আইভি দাগে লবঙ্গতে আছে ড্যাশ নামক রাসায়নিক পদার্থ, উত্তর হবে ইউনিজল। এরপরে প্রশ্ন, ইস্টের কোষ ফলের রসে থাকা ড্যাশ ভেঙে অ্যালকোহল তৈরি করে, উত্তর হবে শর্করা ভেঙে অ্যালকোহল তৈরি করে। এরপরে ভিআই দাগে বালির মতো রং ধারণ করে মরুভূমিতে বেঁচে থাকা প্রাণীটি হলো, উত্তর হবে জারবিল। এরপরে সপ্তম প্রশ্ন, ড্যাশ কোষের শক্তি নির্গমন প্রক্রিয়ায় অংশ নেয়, উত্তর হচ্ছে মাইটোকন্ড্রিয়া কোষের শক্তি নির্গমন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। এরপর দেওয়া আছে কি 2 দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে পুনরায় বাক্যটি লেখো। প্রথম প্রশ্ন কী দেওয়া ছিল দেখো, নালী পথ দেখা যায় যে প্রাণীটিতে, উত্তর হবে তারা মাছ। এরপরে তৃতীয় প্রশ্ন, শৈবাল ও ছত্রাকের সহাবস্থানই হলো, উত্তর হবে লাইকেন। এরপরে প্রশ্ন কী দেওয়া ছিল দেখো, গঙ্গার শুশুকের প্রতিটি চোয়ালে দাঁতের সংখ্যা, উত্তর হচ্ছে 27 থেকে 32টি। এরপরে আইভি দাগে কোশ্চেন, ভুল জোড়াটি চিহ্নিত করো, উত্তর হচ্ছে কোষের শক্তিঘর প্লাস্টিড, কেননা কোষের শক্তিঘর প্লাস্টিড নয় মাইটোকন্ড্রিয়া। এরপর 4 দাগে নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও। প্রথম নির্দেশে বলে দেওয়া আছে সত্য অথবা মিথ্যা উল্লেখ করতে। দুটো প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্ন বলেছিল স্ট্রেপ্টোমাইসিন জাতীয় অ্যান্টিবায়োটিক ভাইরাস ঘটিত রোগের ক্ষেত্রে কাজ করতে পারে, কথাটি মিথ্যা কারণ এটি ব্যাকটেরিয়া ঘটিত রোগের ক্ষেত্রে কাজ করে। দ্বিতীয় প্রশ্ন, শাল গাছের বীজ থেকে প্রাপ্ত রজন স্পিরিট ও বার্নিশ তৈরিতে কাজে লাগে, কথাটি সত্য। এরপরে পয়েন্ট দেওয়া আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করতে। প্রথম প্রশ্ন যেটা দেওয়া বাম স্তম্ভ ডান স্তম্ভের জলে অম্লতা, তাকে মিল হবে কোনাকুনি শামুক ঝিনুকের ক্যালসিয়াম কার্বনেটের তৈরি খোলক। এরপরে আইভি দাগে কোশ্চেন, মিউকরে উপস্থিত হাইফি, উত্তর হবে মাইসেলিয়াম। এরপরে শেষ পার্ট, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন কী দেওয়া ছিল দেখো, বলেছিল যে সমুদ্রের গভীরে বায়োলুমিনেসেন্ট জীবদের দেহে কোন দুটি পদার্থের উপস্থিতিতে আলোক শক্তি তৈরি করে, উত্তর হচ্ছে লুসিফেরিন আর একটা হচ্ছে লুসিফারেজ।
ভিআই দাগে ইস্ট ও মিউকরের মধ্যে সাদৃশ্য কোথায়? ইস্ট এবং মিউকর উভয় হচ্ছে ছত্রাক, তাই উভয়েরই দেহে হাইফি দেখা যায়। এরপরে দেখো সপ্তম প্রশ্ন, একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ দাও। উত্তর হবে নাইট্রোসোমোনাস হচ্ছে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। এরপর হচ্ছে অষ্টম প্রশ্ন, কোন বিজ্ঞানী নামানুসারে খাদ্য সংরক্ষণ পদ্ধতি নামকরণ করা হয়েছে? উত্তর হবে লুই পাস্তুরের নামানুসারে। এই পদ্ধতির নাম কি? উত্তর হচ্ছে পাস্তুরাইজেশন। এর পরের প্রশ্ন দেওয়া ছিল দেখো IUCN এর সম্পূর্ণ নাম কি? উত্তর হবে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। এইটা ছিল IUCN এর সম্পূর্ণ নাম এবং এটাই ছিল প্রশ্নের আজকের ক্লাসের শেষ কোশ্চেন। আজকে আমাদের ক্লাসটা এখানে শেষ হলো। দেখা হচ্ছে এরপর তোমার সঙ্গে একটা নতুন ক্লাসে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।